অভিমুখে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রার অংশ হিসেবে একটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল লাইব্রেরি থেকে এই পদযাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে আছি আর্টস বিল্ডিংয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আমরা এখানকার যারা সমন্বয়ক আছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে তাদের রুট ম্যাপটা ছিল হচ্ছে এখান থেকে তারা শাহবাগ হয়ে, মৎস্য ভবন হয়ে, হাইকোর্ট হয়ে তারপর বঙ্গভবনে যাবেন, সেখানে স্মারকলিপি প্রদান করবেন এবং সেই স্মারকলিপি প্রদানের সময় তারা গণমাধ্যমের সঙ্গে কিছু কথা বলতে পারেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই স্মারকলিপি প্রদানের সময় তারা এই স্মারকলিপিতে যেই দিক নির্দেশনাগুলো রয়েছে কোটা সংস্কারের দাবিতে, যে এক দফা দাবি তাদের রয়েছে, এই সব কিছু মিলিয়ে যে নীতি তারা যে আসলে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা যদি সরকার মেনে না নেয় সেই তাদের এই দাবি চলবে এবং এটার জন্য তারা 3 থেকে 4 দিনের একটা আলটিমেটামও দিতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে একে একে জড়ো হয়েছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু একটা নিরাপত্তা দেখতে পেরেছি সড়ক জুড়ে। এবং একই সাথে প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাদের সেই চিরচেনা স্লোগানেই কিন্তু এখানে মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবং এখন সেই পদযাত্রা শুরু হয়েছে এবং সেই পদযাত্রা গণপদযাত্রা যেটা তারা বলছেন, সেই গণপদযাত্রা চলবেই এবং আগামীতে তারা স্মারকলিপি প্রদানের সময় তারা হয়তোবা তাদের পরবর্তী কর্মসূচি গণমাধ্যমে জানাবে। এবং একই সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আন্দোলন যেভাবে চলমান রয়েছে সেটি দাবি যদি আর আদায় না মানা হয়, দাবি যদি মানা না হয়, তাহলে সেটি বৃহত্তর গণ আন্দোলনেও রূপ দিতে পারে। আসাদ, এই ছিল আমার কাছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। মুহাজির, আপনাকে ধন্যবাদ।